না গানোর মজলিস না কোনো দুনিয়াবি সভা বুঝার কোনো উপায় নাই। বলা হয়ে গেছে না হালতটা। এটা তো কোরআন হাদিসের আলোচনা করা হইতো। আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কিত দুনিয়াবি আপনার কিসসা কাহিনী হওয়া যাই যাচ্ছে না যাই হারাম আমি হইয়ার না, মানে কোরআন হাদিসের লগে মিলাইল বা নসিহতপূর্ণ মানুষের ফায়দা হইব ইলা কোনো ঘটনা ইলা কোনো কিসসা হওয়া যাই যাচ্ছে, কোনো অসুবিধা নাই। কিন্তু দেখা যায় এমন ওয়াজও লাগিয়া কোরআন একদিকে হাদিস একদিকে আর আপনি আর আমি আর ওদিকে। উদ্দেশ্যটা আমি আপনার এই ইউটিউবে তুলবা আর মানুষে শুনবা, আমার আপনার এই নাম হইতো আমি বাইরে লইতাম মানুষে বুঝবাইতা না এক বেটা আপনার খেসের উচ্চদানি, ও উদ্দেশ্য হয়ে গেছে। কিন্তু আমার দোস্ত হল আর বুজুর্গ হল, তিরমিজি শরীফের মাঝে এক হাদিস আছে, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা ওয়াইলুল ওয়াইলুল লিমান ইউহাদ্দিসু লিইউযহিকা বিহিন নাস আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াইল শব্দ মানে ধ্বংস। আল্লাহ রসুলে কইতরা এই মানুষ ধ্বংস, এই মানুষ বরবাদ যে বয়ান করে মাত কথা মাথে লিউযহিকা বিহিন নাস, উদ্দেশ্য মানুষরে আসাইতো। মাত্রা বুঝেন জানি আল্লাহ রসুলে কইতরা ওয়াইলুল লিমান ইউহাদ্দিসু, মানে ও মানুষ ধ্বংস ও যে মানুষে বয়ান করে মাত কথা মাথে তার উদ্দেশ্য লিউযহিকা বিহিন নাস, মানুষে আসক্কা। আপনি আর আমি চাইলে দেখবা বহুত মানুষ আছেন ওয়াজো লাগিয়া ও এমন ভঙ্গি করব এমন হালত দেখাইব আপনার এমন এখন ঘটনা ঘটাইব আর এমন মাত মাতিব তুমি আশা ছাড়া কোনো গতিও নাই। আপনার খালি আশা আর খালি আপনার বিটলামি। ও যে ইটা তো কোরআন হাদিস তারা বিলকুল নিষেধ, আর হাদিস পরিষ্কার আল্লাহ রসুলে হইতরা এই মানুষ ধ্বংস। যে মানুষে এই জাতীয় বয়ান করে এই মানুষ সম্পর্কে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা ওয়াইলুন, ধ্বংস। এই মানুষের কথা শুনলেও তো আপনি আর আমি ধ্বংস হইব। এর লাগি আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমি কেউ টার্গেট করি এই কথা কইয়ার না, মানে অবস্থাটা ওলা পৌঁছি যার যে আমরা আর বরাক বেলি তো বাংলাদেশের হালত আই দেব। এর লাগিয়া জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন যে 24 ঘন্টা শারীরিক দল মানুষের উপরে আল্লাহর লানত অবতীর্ণ নয়। 24 ঘন্টা এক গুরু কইছেন ওয়াই আপনার লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাহ, আল্লাহর লানত অভিশাপ ও মানুষ সকলের উপরে হয় যে মানুষে মা বাবারে অভিশাপ দে, মা বাবারে লানত দে। আপনার মা বাবায় রুজি রোজগার তো আপনার যার যারি মকদ্দর যেটা আছে, কোনো মায় কোনো বাবায় চায় না তার ছেলেরে মেয়েরে কষ্ট দিত বা খাওয়াইতো না, কাপড় চোপড় দিত না, কিন্তু তার মর্জি মোতাবিক চাহিদা অনুযায়ী যদি পায় না কইব এমন বাবার ঘর জন্মিছি, ই বাবার ঘর না জন্মিয়া যদি অন্য কারো জন্মতাতে ভালো হইল নে ঠাঠা বড় আপনার ইলা শব্দ উচ্চারণ করিলা এক ছেলে এক মেয়ে ইলা খরইন ইলা। আবার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি কইয়ার আল্লাহ রসুলে কইতরা এই মানুষের উপরে আল্লাহ 24 ঘন্টা বলে লানত দেন যে মান লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা। 2 নম্বরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতরা লাআনাল্লাহু মান যাবাআ লিগাইরিল্লাহি, যে আল্লাহর নাম ছাড়া যে মানুষে আপনার কোন জব করে এই জব খানেওয়ালা করনেওয়ালা এরার উপরে আল্লাহর লানত অবতীর্ণ হয়। 3 নম্বরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, জমিনের সীমানা যে আপনার ডুলায় খাসা খাটাত লাগিয়া এমন ভাবে খাটের আপনার আরো জনের জায়গা কিলা হারাই যায় ও চিন্তা করিয়া, বা আপনার সীমানার খুঁটি আছে খুঁটিও আপনার হরাইয়া আপনার আন্দাই রাইত আপনার হরাই লিল, হরাইয়া তার হবা জায়গা বাড়িত, ইলা আমরা মুসলমানের মাঝে অভ্যাস আছে নিনা না। 4 নম্বরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা লাআনাল্লাহু
এই মানুষের উপরে আল্লাহর লানত অবতীর্ণ হয়। মান আওয়া মুহদিসান, যে মানুষে আপনার কোরআন হাদিসের উল্টা অর্থাৎ শরীয়তের উল্টা আমরার ভাষায় বেদাত হইন ওলা খাম করে, আর এই মানুষরে আশ্রয় যে মানুষে দিব আল্লাহর লানত বলে 24 ঘন্টা এই মানুষের উপরে অবতীর্ণ হয়। মাঝখান বুঝছেন নি? এখন আমি যদি ইলাখ মানুষরে আশ্রয় দেই, ইলাখ মানুষের ওয়াজ শোনা যাই, ইলাখ মানুষের ওয়াজর আপনার করার সুযোগ দেই, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা যে 24 ঘন্টা বলে আপনার আমার উপরে আল্লাহর লানত অবতীর্ণ হয়। আমি মাতমা দিয়েছি আল্লাযিনা আনিল লাগউই মুরিজুন, আল্লাহ কইতরা মুমিন ও মুমিন আপনার কামিয়াব হইব, সফল কাম হইব যে মুমিনে নমাজের মাঝে বিনয় অবলম্বন করব, আর 2 নম্বরে আপনার অপচয় থাকিয়া হে আপনার ফরেজ করব, বাঁচিয়া থাকব। অপচয় আপনার মাত কথার অপচয় হইতে পারে, খায় খারবারও আপনার লাগার পরে এবাদতর মাঝে, আর বিশেষ করিয়া আমরা আপনার এই সমাজের মাঝে চলাফিরাত লাগার পরে আপনার মাত কথা মারতে সময় যে মাতে আপনার কোরআন হাদিসের উল্টা হয় এবং গিল্লা শেখায়ত হয়ে যায়, ইলা মাত মাতি যদি, তাহলে আমরা ধ্বংস হইব, বরবাদ হইব, প্রকৃত মুমিন বলা সম্ভব হইত না। আজ মুসলমান এমন অবস্থা দুনিয়ার জমিনও দেখা দিছে রে বাবাই, খেলা ডং তামসা ইটা তো আর আছে। এই সময় 1000 টাকা এক যুবকে আপনার 1000 টাকা চান্দা দিলায় আপনার ফুটবলের লাগিয়া, ক্রিকেট খেলার লাগিয়া আপনার, অথচ খেলা তো হারাম, খেলা হারাম। আমার ইয়াদ আছে আপনার আর হাইলাকান্দির ডাক্তার মাহমুদ আলী সাহেব যখন রিটায়ার্ড হইয়া পয়লা হাইলাকান্দির জমিনও আইসইন, তখন খালাইন এক আপনার চেম্বার আসতাম। এই চেম্বারের রোগী দেখতা আমি গেছি, আমার স্পন্ডেলাইটিস, যাবার পরে আমার কইলা কিতা করো, আমি কইলাম যে তা করি, ও কইলা ইসলামে খেলা খটা যাইস। আমি কিছু বুঝবাই আর জানি, আরো আপনার অত বড় একজন ডাক্তার কিতা কইতাম, ও কইলা আপনার বাড়ির ফুরকি নাইনি, বলে যে ফুরকি আছে, কইলা খাসাড়র মুসলমানর নিজস্ব ফুরকি না থাকলে তার সাসার ফুরকি আছে, সাসার ঘরে বাইর ফুরকি আছে, বা আপনার লাগা বাড়িতে আছে, তুমি হাতলো না নি, হাতরিলে তো আপনার ই বেমার হইবার কথা নাই। আপনার স্পন্ডেলাইটিস হইছে, তুমি যদি হাতরি যায় তাহলে তো এই বেমার হইল না। ও আমার কইসলা খেলা, তীর খেলা, লাঠি খেলা, এরপরে আপনার গুড়া দৌড়ানি, এরপরে সাঁতার কাটা, আপনার আরো একটা, ও কইলা ও খেলাগুলা যাইজ। আর তো ইসলামও কোনো খেলা যাইজ না, তুমি আপনার হাতার খাটো না খানে, তুমি আপনার লাঠি খেলাও না খানে, তুমি এই করো না খানে। এখন মুসলমানের ছেলে আপনার ও এক সময়, আর আমি অ্যাডভান্স মাতিয়ার আরে আপনার অপচয় যে আমরা খিলা দুনিয়ার জমিন করিয়ার, এরে মুসলমানের মাঝে টাউন বন্দর ইলাও দেখা যায় 31 ডিসেম্বর আবার ভরে রাইতে 12টা পর্যন্ত বম লইয়া আপনার অন্যান্য জিনিস লইয়া আপনার হে প্রস্তুত থাকে, খালি 12টা এক হইতো আর বম ফাটাইতো। বলে কিতে হইছে, বলে আপনার বছরের 1 তারিখ আরম্ভ হয়ে গেছে। ইলা আছেন তুকাইয়া দেখ ভাই, গাঁও গল্লিত না থাকতে পারে। ও যে পয়লা মাস হইল আপনার জানুয়ারির 1 তারিখ, আর তো আপনার কিতে হইল, এটা তো আল্লাহ দিন রাইত বানায়, পরিবর্তনের বিবর্তনের মাধ্যমে তো আপনার আইতেও থাকবো, কিন্তু দেখা যায় মুসলমানে আপনার ও কিতা করেন হেইকার বুঝ পায় না। আজ মুসলমান ও আপনার জানুয়ারি আবার পরে গাগল্লি তো কম, কিন্তু আই গেছে হিসাবে আমি কইয়ার আপনার জানুয়ারি আবার লগে লগে পিকনিক খাই, দেখুন ইয়া সুবহানাল্লাহ। ও পিকনিক ইটাখান থেকে এলো, এটা তো আপনার ইসলামও নাই। আপনার খ্রিস্টানোর আচার আচরণ, এই খ্রিস্টানিটি যখন মানুষে গ্রহণ করা লাগাইছিলা, আমি সারা ইতিহাস না যাইয়ার না, আপনার তারিখ ইবনে জিয়াদ যখন ভূমধ্য সাগর পাড়ি দিয়া আপনার আল্লাহর বন্দা স্পেনের জমিনে গিয়া পৌঁছিছিলা, বহুত ঘটনা আছে। ইনো স্পেনের মাঝে ইসলাম আপনার প্রচার আর প্রসার হইয়া আপনার আস্থা পেনর জমিনও সবচেয়ে উন্নত ধরনের লাইব্রেরি মুদরসা, এরপরে আল্লামা কুরতুবি, আল্লামা ইবনে রুশদ ওলা বড় বড় বুজুর্গ হল গড়িয়া উঠিছেন, কুতুবখানা হল গড়িয়া উঠিছে।
শেষ পর্যন্ত হইতরা মুসলমান অকল কোরআন থাকি হরার কারণে দিন থাকি হরার কারণে এই কোরআন ছাড়ি দেবার কারণে খ্রিস্টানের লগে আঘাত করার কারণে আপনার এইভাবে পিকনিক আর তারার আপনার এই যে এই ফার্স্ট এই যে আপনার এপ্রিল ফুল হয় এই এপ্রিল ফুল এই যে আইলো খান্তা গিয়া কইদরা ও সময় মুসলমান অখলরে ধ্বংস করার লাগিয়া মুসলমান অখলরে আপনার ধ্বংস করার লাগি রানী ইসাবিলায় কইছিল যে তুমি তেন যদি জান বাঁচাইতে চাও তাহলে কর্ডোবাত এক মসজিদ আছে যে মসজিদ প্রায় 50,000 মানুষ একলগে নমাজ পড়তে পারেন হোক সুবহানাল্লাহ। এই মসজিদের ভিতরে যদি তুমি তেন হামাই যাও এই মসজিদের ভিতরে যদি তুমি তেন হামাই যাও তাহলে তোমার তান্ডে নিরাপত্তা দেব হইব আসলে বেঈমানি করে। আর মহিলার শিশু অখলরে জানাইল আপনার ভূমধ্য সাগরের মাঝে যে আছে ও নৌকা আছে জাহাজ আছে এই জাহাজের ভিতরে গিয়া যারা হামাইবায় এরারে আপনার অন্যত্র পাঠানি হয়ে যাইব এরাও বাঁচি যাইবায় ইকানো বেঈমানি করে যা দিতে আসলো খানা আর মানুষ বেঠিন গিয়া কয়েক হাজার বেঠিন আর শিশু অকল গিয়া উঠিছই আর উঠার পরে পানি উঠি উঠি আপনার সাগর সারা ডুবিয়া মরি গেছেন আর 50,000 মুসলমান এই কর্ডোবার মসজিদও আপনার জায়গা হইন 50,000 নমাজি অন কয়েক হাজার মুসলমান অকল গিয়া পাইছেন আর চতুর্দিকে দরজা জানালা বন্ধ করিয়া আপনার কেরাসিন ডালিয়া আগুন দি জ্বালাই লইছে ও দুকা দিয়া হারাইছিল ও এপ্রিলের 1 তারিখ হৌ এপ্রিলের 1 তারিখ আইজ খ্রিস্টান হলে আপনার নকলি টুপি লাগাইয়া দাড়ি লাগাইয়া জুব্বা লাগাইয়া সারা রাত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়া মদ খাইন আর নাচইন আর কইন যে ও দিন মুসলমান হলরে আমরা স্পেনের জমিন থাকি বিদায় দিছিলাম আমার দোস্ত হল আর বুজুর্গ হল আজ মুসলমানের ভুয়ায় তার ইতিহাস হে জানে না হেও লগইয়া এপ্রিল ফুল পালন করে খ্রিস্টান হলে বনভোজ আপনার পিকনিক বার করছেন হেও লগইয়া বার করে পয়লা আমার প্রশ্ন হইল আপনার শরীয়ত মতো তো এটা না যায় হারাম খাম করলাম এরপরে ও যে অপচয় যেটা করিয়ার দেব ভাই আল্লাহ তাআলা কইরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন যারা এই জাতীয় অপচয় করে এরা শয়তানের বলে বাইয়াইন। আর আমরা দৈনন্দিন জীবন আরো কিছু মাত যদি মাতি আমার একটা লিয়েই হইলে হইবাই রে গুরু আজও আসলাম ইতা খিতা মাতে গিয়ে ইসলামও আপনার যে কোনো কাম আপনি আর আমি করতাম কোরআন হাদিস মতো আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মতো বলেন না আমরার নমাজ ঠিক আছে রোজাও ঠিক আছে আপনার সারা কোরআন তিলাওয়াত করি আর যাকাতও দি আর হজও করি আর ওইলে বিয়া শাদী ইকনাইন খিলা করি কোরআন হাদিস মতো নাই মাথা চান না মিশা বিয়া শাদীর যে কত অপচয় আমরা করি ইয়া সুবহানাল্লাহ ইখান কইলে তো খালি খালি এইবা আর বিশেষ করিয়া আপনারা বেশি সানো উঠি সোয়াইলা কান্দির মানুষ সকল কইবা এটা মাথে খিটারে এখানে বাস্তব মাত মাতিয়া আপনারা যে পরিমাণ নাজাইজ তরিকা অবলম্বন করছেন আবো করিমগঞ্জ তো টোটালিও নাই শিলচর হল জায়গা তাবো নাই আপনার কিছু কিছু হাসরের গিয়া হলো আপনার ও যে বিয়ার দিন আমি এখন সংক্ষেপে কইয়ার আপনার বিয়ার দিন একটা জিনিস যে আপনারা প্রচলন করছেন যে আপনার কইনার বাড়ির থাকিয়া মাল মাথা কিছু দিনও দামদর বাড়ির ফাটাইন দিনা না তার বন্ধু বান্ধব লইয়া বলে হে খাইতো এরপরে আপনার মাগরিবর বাদে আইয়া হিরিয়া গাঞ্জিত ও মুসলমান এইখানে তা খানো পাইলা হায় রে আফসোস মুসলমান হল আজ ও যে অপচয় যেটা শরীয়তের উল্টা খাম আমরা করিয়া আপনি সফল মুমিন হইতে পারবানি আপনার কামিয়া মুমিন হইতে পারবানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিয়া শাদী করছেন সাহাবায়ে কেরাম হলেও বিয়া শাদী করছেন তারার জিন্দেগি আপনি দেখুন না আপনার তারার বিয়া খিলা হইল আর আমরা বিয়া খিলা করিয়ার এরপরে ইলা অবস্থা শুরু হইছে রে ভাই
আমি বাস্তব দেখিয়া হইয়ার এখানে বানাইয়া নাই। এখন বিয়ার আগর দিন দামদর বাড়ির, এরপরে কইনার বাড়ির সারা বেঠাইন বেটুনতে আপনার হলুদ কাপড় বিন্দন। ইটা হল জায়গা আবু আইসে না, শিলচরের ফুবেদি কম্পালসারি। আমি গেছিলাম আপনার কৈলাসর, হিনো গিয়া দেখছি কম্পালসারি। আপনার ছেলে মেয়ে আপনার কইনা বেটি যেইনি তো সারার গোত্র আপনার হলুদ কাপড় লাগাই। আশ্চর্য বিষয়, আমি বললাম কিতা ব্যাপার। ও জানলাম যে আইস তো আপনার মন্দির লাগানি হইতো, হলুদ আপনার মাখইন, এরপরে হলুদ কাপড় পিন্দন। এখন আমার দুস্থ হল আর বুজুর্গ হল মক্কা শরীফ থেকে হিজরত করিয়া যখন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ তশরিফ নিলা, ওই সময় আনসার সাহাবী অখলরে ডাকিলা। আর ডাকিয়া কইলা, আনসার সাহাবা কেরাম হল, এই যে মুহাজির ভাইয়াই এরার বাড়ি ঘর আছে, সব কিছু আছে, কিন্তু তারা দিনের খাতিরে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগ লওয়ার কারণে তারার বাড়ি ঘর ছাড়িয়া, সম্পত্তি ছাড়িয়া, ঘর দুয়ার ছাড়িয়া সারা আমার লগ লইয়া মদিনার জমিন আইসইন। এরা তোমার তান ভাইয়াই একজন একজন করে তুমি তাইন লইয়া যাও। এই কথা কোয়ার লগে লগে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার যেমনে কইছেন, তখন সাহাবায়ে কেরাম আনসার যারা একজন একজন মুহাজির হইয়া বাসি বাসি লইয়া গেছেন। যাবার পরে কইতরা যান এক ঘর আছে, মাঝে দিয়া বেড়া দিয়া পার্টিশন দিয়া এক কুটা বলে আপনার মুহাজির বাইরে দান করি লইছেন। যান দুই ঘর আসলো, এক ঘর থাকি প্রয়োজনীয় সামান বার করিয়া আপনার ও ঘর আনিয়া ও ঘর ওখান বাড়া নাই, কিছুদিন রইবার লাগি নাই, চিরদিন লাগিয়া আপনার সমঝাইয়া দিলাইছেন। খুব সুবহানাল্লাহ। ও যে মুহাজির সাহাবী অখলর মাস্তাকি এক সাহাবী আসলা আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন যে মুহাজির বাইরে বাটো মরসইন যাবার পরে কইলা, বাইরে এক কাম কর, আমার তোমার সারা পাইছি আমি শুকরিয়া আদায় করিয়ার, ওইলে বাজার কুম্বাই ওখানটা আমারা দেখাইয়া দেও। বলে বাজার দি কিতা করতে হয়? বলে কামাস। ও আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছেন, গিয়া আপনার সবজির ব্যবসা আরম্ভ করছেন। সামান্য পয়সা পুঁজি তান গেছে আসলো, সবজির ব্যবসা আরম্ভ করিয়া শেষ পর্যন্ত আপনার বাড়াটিয়া গড় এখান তাইন ডাকছেন। আর কইছেন, ভাই তোমার এটা পাইছি আমি শুকরিয়া আদায় করিয়ার, আমি ইনকার করিয়ার না। নবীজিও কইছেন, আমি চাইয়ার আমি আমার এক কোলে চলতাম। আরে ও বাড়াটিয়া গড় এখান রাখিয়া ও আশপাশও ঢুকাইয়া এক বিয়া করছেন। আর ও বিয়া করতে সময় কইতরা খাজুরের বিচির পরিমাণ আপনার নগদ মর, ও পরিমাণ খাজুরের বিচির পরিমাণ সোনা নগদ মর দিয়া বিয়া করিয়া বাদর দিন আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত গিয়া হাজির হইছেন। তখন রং সং লাগাইল, আথর মাঝে মন্দি লাগাইল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, ও আব্দুর রহমান তোমার আতো মন্দি কিরে বা, আর আপনার রং সং খিতার লাগে? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি খাইল বিয়া করি লইছি। মাত বুঝছেন? এই কথা শোনার পরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, না ও আব্দুর রহমান ইবনে আওফ, আমি মদিনার জমিনও আছি, আমারও তুমি দাওয়াত খান দিলাই না। আনসার সাহাবী হলে কইলা, না হে মুহাজির ভাই, তুমি আবার পরে আমরা তোমারে আশ্রয় দিলাম, জায়গা দিলাম, তুমি বিয়া করলাই, আমরাও দাওয়াত খান দিলাই না। কোন সাহাবীও কইনা, নবীজিও কইনা যে দাওয়াত জিয়াফত দিলাই না, ইকানো কেউ কইলা না। বলে কতজন লইয়া গেছলাই, খারে খারে লইয়া গেছলাই, আর আপনার কইনা বাড়ির থেকে খিতা খিতা আইসলো। আপনার ইটা কোনো প্রশ্ন নাই। পক্ষান্তরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, ও আব্দুর রহমান ইবনে আওফ তুমি অলিমা করি লইছনি। মাতিকেন আমার বুঝরানি, আমার মা অলিমা করি লইছনি। আপনার অলিমা যে সুন্নত, দাম দে যে বেটায় বিয়া করতো হে বাদর দিন খাবাইতো, ওটা সুন্নত। আর কইনার বাপে খাবানি ফরজ নাই, ওয়াজিব তো নাই, সুন্নত নাই, মুস্তাহাব নাই। ইসলামও আবার মেহমানদারি জায়েজ আছে হিসাবে যদি কেউ খাবাইলে আনিয়া দাওয়াত দিয়া গুনাহ কবিরা হারাম আমি কইয়ার না, কিন্তু আপনার জরুরি কিচ্ছু নাই। মাত বুঝছেন নি কথা? জরুরি কিচ্ছু নাই। আপনার সুন্নত হইল গিয়া বাদর দিন আপনার যে বেটায় বিয়া করছে ও বেটায়
তার আত্মীয় স্বজন এবং খৈনা বেটির আত্মীয় স্বজন এরারে দাওয়াত দি আনতো আর তৌফিক অনুযায়ী খাবাইতো। ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা, ও আব্দুর রহমান ইবনে আওফ তুমি ওলিমা করিলেইছো নি? বলে জি না ইয়া রাসূলুল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, আজ থেকে তুমি জানিয়া রাখো আমার উম্মতের বেটাইনতে বিয়ার দিন মন্দি লাগানি রং সং লাগানি হারাম। এখন হলুদ গোত্র লাগানির প্রভিশন আছেন ইসলামও? মন্দি লাগানির প্রভিশন আপনার বেটাইন তোর আসেনি? তুমি মন্দি আর হলুদ লাগাইতে লাগাইতে হলুদ কাপড় কিনতে শুরু করে দিলা। কত অ্যাডভান্স হয়েছি বুধবার আইনি আপনার হলুদ কাপড় পর্যন্ত লাগাইতরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা, ও আব্দুর রহমান ইবনে আওফ তুমি জানিয়া রাখো আমার উম্মতের বেটাইন তোর লাগিয়া আপনার মন্দি লাগানি না যায় যে হারাম। আজ থেকে তুমি তাই আর এই জিনিস ব্যবহার করিও না। আর সাহাবায়ে কেরাম ব্যবহার করছই না।